আমরা আজকে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে একটু রিভিশন করব। প্রথমেই মিস শূন্যস্থান পূরণের দিকে যাচ্ছি, ঠিক আছে? দেখো আমি স্ক্রিনে কিছু শূন্যস্থান দিয়েছি। স্ক্রিনে কিছু শূন্যস্থান পূরণ দেখা যাচ্ছে। প্রথম শূন্যস্থানটা পড়ছি আমি, দেখো, ব্রহ্মা ড্যাশ করেন। আয়ুষ আমাকে বলবে ব্রহ্মা ড্যাশ করেন। এখানে ড্যাশ এই জায়গায় কি বসবে? প্রথম শূন্যস্থানে কি বসবে? ব্রহ্মা ড্যাশ সৃষ্টি করেন। ব্রহ্মা সৃষ্টি করেন। বিষ্ণু আমাদের ড্যাশ করেন। অদিতি বলো। বিষ্ণু আমাদের পালন করেন। যারা বিষ্ণুর উপাসনা করেন তাদের কি বলা হয়? অদিতি বলো। বৈষ্ণব। বৈষ্ণব। শিবের উপাসকদের কি বলা হয়? ড্যাশ বলা হয়। শিবের উপাসকদের ড্যাশ বলা হয়। আয়ুষ বলো। মিস কি শিবের উপাসকদের ড্যাশ বলে? শিবের উপাসকদের ড্যাশ বলা হয়, কি হবে? আয়ুষ একটু চিন্তা করো, না পারলে বলো, মিস পারবো না, তাহলে আমি অদিতির দিকে যাব। পারবে আয়ুষ? নো মিস। অদিতি পারবে? ইয়েস মিস। বলো, শিবের উপাসকদের ড্যাশ। শিবের উপাসকদের শৈব বলা হয়। শৈব বলা। শিবের বাহন, শিবের বাহন পারবে আয়ুষ? অদিতি পারবো। বলো। শিবের বাহন ষাঁড়। আয়ুষ পড়তে হবে, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পরীক্ষায় আছে না, এই দুটো অধ্যায় ভালো করে পড়তে হবে। শিবের বাহন হচ্ছে ষাঁড়। পরে দেখো, জীবকে ভালোবাসায় ড্যাশ ভালোবাসা। এখানে ড্যাশ, ড্যাশে কি বসবে? আয়ুষ বলবে। জীবকে ভালোবাসায় ড্যাশ ঈশ্বরকে ভালোবাসা। ঈশ্বরকে ভালোবাসা। ভেরি গুড। নিয়মিত গাছপালার ড্যাশ করতে হবে। এখানে কি বসবে? ড্যাশে কি বসবে? যত্ন। আয়ুষ পারবে? আমাদের এই সুন্দর পৃথিবী ও নিয়মিত গাছপালার পরিচর্যা করতে হবে। যত্ন ঠিক আছে, আর একটু সুন্দরভাবে যদি বলি, পরিচর্যা করতে হবে। নিয়মিত গাছপালার পরিচর্যা করতে হবে। আমাদের এই সুন্দর পৃথিবী ও পৃথিবীর সবকিছুই ড্যাশ সৃষ্টি। এখানে ড্যাশ কি বসবে? ঈশ্বরের। ঈশ্বরের। আমাদের এই সুন্দর পৃথিবী এবং পৃথিবীর সবকিছুই ঈশ্বরের সৃষ্টি। এর পরেরটা আয়ুষ বলবে। ঈশ্বর ড্যাশ প্রকাশের জন্য সৃষ্টি করেন। ঈশ্বর লীলা প্রকাশের জন্য। লীলা প্রকাশের জন্য সৃষ্টি করেন। ঈশ্বরের লীলার একটি উদ্দেশ্য ড্যাশ উপভোগ করা। এখানে ড্যাশ আনন্দ। আনন্দ উপভোগ করা। ভেরি গুড। আয়ুষ বলো। ত্রিশূল শিবের প্রধান ড্যাশ। ত্রিশূল শিবের প্রধান বাহন। ত্রিশূল শিবের প্রধান ড্যাশ। চিন্তা করে বলো। ত্রিশূল শিবের প্রধান। আর একটু চিন্তা করো। ত্রিশূল শিবের প্রধান ড্যাশ। অদিতি পারবে? ইয়েস মিস। বলো। ত্রিশূল শিবের প্রধান অস্ত্র। ত্রিশূল শিবের প্রধান অস্ত্র। ওকে। ড্যাশ শিবের খুব প্রিয়। আয়ুষ বলো।
লাল শিবের খুব প্রিয়। লাল ফুল শিবের খুব প্রিয়। এখানে কি বসবে? খালি ঘরে কি বসবে? আয়ুষ বলবে, আয়ুষ। লাল ফুল। মিস লাল ফুল বসবে। হ্যাঁ, লাল ফুল। ড্যাশ শিবের প্রধান খুব প্রিয়। কি বসবে? শিবের খুব প্রিয় কি? মিস লাল ফুল। অদিতি বলো, শিবের প্রিয় কি? বেলপাতা। বেলপাতা। আয়ুষ বলো এবার, ড্যাশ শিবের খুব প্রিয়, কি বসবে? বেলপাতা। বেলপাতা। দুর্গা জীবের ড্যাশ নাশ করেন। দুর্গা, দুর্গতি নাশ করে। হ্যাঁ, দুর্গতি। দুর্গা জীবের দুর্গতি নাশ করেন। দুর্গা ড্যাশ দেবী। দুর্গা কিসের দেবী? শক্তির। শক্তি দেবী। শক্তি। আচ্ছা, এবার তোমরা আমাকে একটু বলো, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ে মিস যে শূন্যস্থানগুলো শিখিয়েছি, প্রায় 40টার মতো শূন্যস্থান, 40-45টার মতো শূন্যস্থান মনে হয় আমি শিখিয়েছি তোমাদের দুটো অধ্যায় থেকে। এই শূন্যস্থানগুলোতে তোমাদের কারো কোনো প্রবলেম আছে বা শূন্যস্থান কোনো সমস্যা আছে? নো মিস। শূন্যস্থান সংক্রান্ত কারো কোনো সমস্যা নেই? আছে? নো মিস নেই। আচ্ছা, এবার আমরা একটু সংক্ষিপ্ত প্রশ্নের দিকে যাব। মিতু শিবের উপাসনা করে। আমি যাকে উত্তর দিতে বলবো সে দিবে, ঠিক আছে? প্রশ্ন দুজনেই শোনো। মিতু শিবের উপাসনা করে, এজন্য তুমি তাকে কি বলবে? এজন্য তুমি তাকে কি বলবে? মিতু শিবের উপাসনা করে, এজন্য তুমি তাকে কি বলবে? আয়ুষ উত্তর দাও। কি হবে? কি বল? প্রশ্নটা ভালো করে পড়ো। শিবের উপাসনা করে, এজন্য তাকে কি বলবে? শিবের উপাসকদের কি বলা হয়? আয়ুষ। শিবের উপাসকদের শিবের উপাসকদের কি বলা হয়? আয়ুষ বলো, শিবের উপাসকদের কি বলা হয়? অদিতি বলো, শিবের উপাসকদের কি বলা হয়? শিবের উপাসকদের শৈব বলা হয়। হ্যাঁ, আয়ুষ ভালো করে শুনো, এবার আমি বলছি তুমি একটু ভালো করে শুনো। শিবের উপাসকদের যেহেতু শৈব বলা হয়, হ্যাঁ, মিতু যেহেতু শিবের উপাসনা করে, এই জন্য তুমি তাকে কি বলবে? শৈব। শৈব। তাহলে এগুলো তো পারতে হবে, মিস তো বুঝিয়ে বুঝিয়ে পড়িয়েছি না প্রথমে। আবার বলছি, মিতু শিবের উপাসনা করে, এজন্য তাকে আমি শৈব বলবো, ঠিক আছে? পরের প্রশ্নটা শুনো। তুমি ব্রহ্মার পূজা করতে যাও, তার পূজায় তুমি কোন রঙের ফুল ব্যবহার করবে? আবার বলছি, তুমি ব্রহ্মার পূজা করতে যাও, তার পূজায় তুমি কোন রঙের ফুল ব্যবহার করবে? শৈব বলা হয়। মিস আমি বলবো। বলো। লাল রঙের ফুল ব্যবহার করব। আয়ুষ, ওর উত্তরটা কি ঠিক আছে? ও বলেছে লাল রঙের ফুল ব্যবহার করতে হবে, ওর উত্তরটা ঠিক আছে? তুমি ব্রহ্মার পূজা করতে চাও, তার পূজায় তুমি কোন রঙের ফুল? ইয়েস মিস, তাকে লাল ফুল দেওয়া হয়।
ভেরি গুড, ঠিক আছে, ওর উত্তরটা ঠিক আছে। এখানে লাল ফুল ব্যবহার করতে হবে। ঈশ্বরকে স্বয়ংভূ বলা হয় কেন? আয়ুষ বলো, ঈশ্বরকে স্বয়ংভূ বলা হয় কেন? ঈশ্বর নিজের স্রষ্টা বলে তাকে স্বয়ংভূ বলা হয়। ঈশ্বর নিজেই নিজের স্রষ্টা বলে তাকে স্বয়ংভূ বলা হয়। তুমি কেন সকল জীবকে ভালোবাসবে? তুমি কেন সকল জীবকে ভালোবাসবে? ঈশ্বরকে ভালোবাসা, জীবকে ভালোবাসা। অদিতি বলো এটা, তুমি কেন সকল জীবকে ঈশ্বর- ভালোবাসবে? ঈশ্বরকে ভালোবাসা মানেই জীবকে ভালোবাসা, তাই আমি সকল জীবকে ভালোবাসবো। এখানে তোমাকে লিখতে হবে কিভাবে, সকল জীবকে ভালোবাসা মানে ঈশ্বরকে ভালোবাসা। কেমন? এখানে প্রথমে তোমার সকল জীবের কথা উল্লেখ করতে হবে, কারণ তোমাকে এখানে প্রশ্নে বলেছে তুমি কেন জীবকে ভালোবাসবে, তুমি কেন জীবকে ভালোবাসবে এটা বলেছে। তাহলে তোমাকে কি করতে হবে, আগে লিখতে হবে সকল জীবকে ভালোবাসা মানে ঈশ্বরকে ভালোবাসা, তাই আমি সকল জীবকে ভালোবাসবো। ঠিক আছে? ক্লিয়ার? ইয়েস মিস। দেখো এবার একটা মিলকরণ দেখতে পাচ্ছো, একটা মিলকরণ দেখতে পাচ্ছো? Yes, please. ইয়েস মিস। Miss, এগুলো বলবো? হ্যাঁ বলবে তো। ঈশ্বর অপূর্ব সুন্দর আমাদের এই পৃথিবী। তারপর ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন। হ্যাঁ, ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন। জীব ও জীব আমাদের কর্তব্য। জীব জগতের সৃষ্টি কি হবে বলো? আমাদের কর্তব্য। না বাবা, এটা হয়নি। অদিতি বলো তো এটা কি হবে? জীব ও সর্বশক্তিমান কি হবে? জীব ও জীব ও জগতের সৃষ্টি ঈশ্বর, জীব ও জগতের সৃষ্টি ঈশ্বরের একটি লীলা। একটি লীলা। ভেরি গুড। জীব ও জগতের সৃষ্টি ঈশ্বরের একটি লীলা। ঠিক আছে? ঈশ্বর সব হ্যাঁ, ঈশ্বর জায়গাতে আছেন। ঈশ্বর সব জায়গাতে আছেন। বাহ। তারপর ও নাম্বারটা বলো তো, আয়ুষ বলো আগে। ঈশ্বর সকল সৃষ্টিকে ভালোবাসা আমাদের কর্তব্য। অদিতি এটা ঠিক আছে? ঈশ্বর ও তার সকল সৃষ্টিকে ভালোবাসা আমাদের কর্তব্য বলেছে আয়ুষ, ঠিক আছে? সকল সৃষ্টিকে ভালোবাসা। ইয়েস মিস। হ্যাঁ আয়ুষ, ভেরি গুড, থ্যাংক ইউ। তুমি এটা খুব সুন্দর করে অ্যানসার করতে পেরেছো, বাট শূন্যস্থানগুলো কিন্তু ভালো হয়নি আয়ুষের। কেমন? শূন্যস্থান আরো ভালো করে পড়বে আয়ুষ। শূন্যস্থান প্রশ্নের উত্তর ভালো করে পড়বে। দেখো আরেকটা মিলকরণ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ক নাম্বারটা অ্যানসার করবে আয়ুষ। ক নাম্বার অ্যানসার করবে আয়ুষ।
ঈশ্বরের ঈশ্বরের সাকার রূপ সাকার রূপ